আমার প্রেডিকশন হলো 3-1, আর্জেন্টিনা 3, আলজেরিয়া 1। প্রথম ম্যাচে হারলেই যে খারাপ কিছু হবে নট নেসেসারি। সো প্রথম ম্যাচ যদি খারাপ কিছু হয় তারপর আমরা আশাবাদী যে পুরো বিশ্বকাপটা আমাদেরই হবে। মেসি ছাড়া বর্তমান স্কোয়াডের আমার জুলিয়ান আলভারেজ, তাকে খুব ভালো লাগে। তো খেলার দেখা হয় কার কার সাথে বেশি? খেলা এখন যেহেতু ক্যাম্পাসে আসি, তো ক্যাম্পাসের বন্ধু বান্ধব, বড় ভাই ব্রাদার, তাদের সাথে খেলা দেখা হয়। বন্ধুরা কি আর্জেন্টিনার সাপোর্টই করে? সবচেয়ে কাছের বন্ধুদের কথা যদি বলি, সবথেকে কাছের বন্ধু বান্ধব ব্রাজিলেই করে, বাট এটা মিক্স, আর্জেন্টিনা ব্রাজিল মোটামুটি ইকুয়ালি। হ্যাঁ, এইভাবে খেলা দেখে কে কাকে বেশি পছায়? এটা তো উভয় দলে পচায়, যেদিন যার ম্যাচ থাকে। যেমন গতকাল গতকাল মরক্কোর ম্যাচ ছিল, মরক্কোর ব্রাজিল, আমরা আর্জেন্টিনা সবাই মরক্কো ছিলাম। সো নেক্সট ম্যাচে আলজেরিয়ার সাথে হবে, যারা ব্রাজিল ফ্যান তারা অবশ্যই আলজেরিয়াকে সাপোর্ট করবে, এটাই তো নর্ম, এটাই হয়ে আছে, এটাই হবে। আচ্ছা, যদি জিজ্ঞেস করি আর্জেন্টিনায় বর্তমানে কয়জন খেলে? আর্জেন্টিনার যে লাস্ট স্কোয়াড, এটাতে 26 জন প্লেয়ার আছে টোটাল, এবং 26 জনে মোটামুটি ক্যাপেবল সলিড প্লেয়ার। তো আশা করি এই স্কোয়াড নিয়ে ভালো কিছুই হবে। আলজেরিয়া অবশ্যই ভালো টিম। আলজেরিয়া যদি আপনি আলজেরিয়ার খেলা দেখেন, গত প্রত্যেকটা বিশ্বকাপে মোটামুটি তারা ভালো খেলছে, আফ্রিকান কাপেও তারা ভালো খেলছে। সো তারা ভালো টিম, আমরা আন্ডার এস্টিমেট করছি না, বাট জিতবে আর্জেন্টিনা অবশ্যই। তারপর কত গোলে জিততে পারে আর্জেন্টিনা? আমার প্রেডিকশন হলো 3-1, আর্জেন্টিনা 3, আলজেরিয়া 1। হ্যাঁ, অনেক ব্রাজিলের সাপোর্টার বলছেন যে এর আগে সৌদি আরবিয়ার কাছে আর্জেন্টিনা হেরেছিল। হুম। হ্যাঁ, তো আলজেরিয়ার সাথেও হেরে যেতে পারে বলা যায় না। এইটা তো গত বিশ্বকাপে দেখা গেছে যে প্রথম ম্যাচে হারলেই যে খারাপ কিছু হবে নট নেসেসারি। সো প্রথম ম্যাচ যদি খারাপ কিছু হয় তারপর আমরা আশাবাদী যে পুরো বিশ্বকাপটা আমাদেরই হবে। আচ্ছা, আপনার পছন্দের প্লেয়ারকে যদিও জানি যে আমরা সবাই জানি মেসিকে সবাই পছন্দ করে, হ্যাঁ, তারপরও থাকে না অন্যান্য কার খেলা ভালো লাগে আর্জেন্টিনার টিমে? মেসি ছাড়া বর্তমান স্কোয়াডের আমার জুলিয়ান আলভারেজ, তাকে খুব ভালো লাগে। আর্জেন্টিনার যিনি নাম্বার 9, উনি অ্যাটলেটিকো মাদ্রিদের প্লেয়ার এবং মারাত্মক একটা সিজন খেলছেন গত লা লিগা সিজনে, এবং গত বিশ্বকাপেও উদীয়মান প্লেয়ার হিসেবে উনি জিতছেন। সো আশা করি মানে জুলিয়ান আলভারেজ ভালো খেলবে। ওনার সবচেয়ে মানে আমার কাছে যেটা সবচেয়ে ফেভারিট পারফরমেন্স ছিল লাস্ট ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে ক্রোয়েশিয়ার সাথে উনি গোল করেছিলেন একটা, এবং গত যে লা লিগা সিজনে এখানেও অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে যে হাইস্ট গোল স্কোরার ছিলেন। সো আমি আশা করি যে মেসির পরে উনি হবে আর্জেন্টিনার মেইন ব্যাকবোন। জুলিয়ান আলভারেজ যেহেতু নাম্বার 9, উনি মেইনলি হলো স্ট্রাইকার, সো ওনার মেইন কাজ হলো গোল স্কোর করা, বাট উনি ওনার ড্রিবলিং খুবই ভালো। এবং যদি আপনি ওনার খেলা দেখে থাকেন দেখবেন যে ওনার বল পাসিং বা অ্যাকিউরেসি রেট খুবই হাই। এবং ওনার যে এগেনস্টে যে প্লেয়ারটা আছে মানে আর্জেন্টিনা, উনি এবং লাউতারো মার্তিনেজ দুইজনেই কিন্তু মানে টপ প্লেয়ার, একজন লা লিগার আর একজন হলো ইতালিয়ান লিগার। এবং দুইজনকে নিয়ে ব্যালেন্স করাটা কিন্তু কোচের জন্য টাফ হয়ে যাবে। মানে আমাদের নাম্বার 9 আমি বলতে পারি যে এই বিশ্বকাপে সব থেকে স্ট্রং নাম্বার 9 পজিশন আর্জেন্টিনার। সো আমি আশাবাদী জুলিয়ান আলভারেজ এইবার হাইস্ট গোল স্কোরার হবে বিশ্বকাপের।